আচ্ছা, অনেকেই জিজ্ঞেস করে যে ট্রেডিং করছি কিন্তু প্রফিট হচ্ছে না, বারবার লসেই কনভার্ট হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো সফল ট্রেডার্সরা যে 5টি অভ্যাস মেনে চলে, যে 5টি অভ্যাস আপনিও যদি মেনে চলেন তো এখান থেকে আপনি কিন্তু আপনার জীবন বদলে দিতে পারবেন। তো সেই 5টি অভ্যাস কি কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর এই রকমই হেল্পফুল ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথম অভ্যাস হচ্ছে পরিকল্পনা এবং জার্নালিং। পরিকল্পনা এবং জার্নালিং বলতে কি, ধরুন আপনি যখন ট্রেডে এন্ট্রি করছেন, তো ট্রেডে এন্ট্রি করার পর আগে পরিকল্পনা করুন যে সেই ট্রেডে আপনি কোথায় এন্ট্রি নেবেন, কোথায় এসএল রাখবেন, কোথায় টার্গেট আপনি বুক করবেন। এই সমস্ত জিনিসগুলো আগে আপনাকে পরিকল্পনা করতে হবে, তারপরেই কিন্তু আপনি ট্রেডে এন্ট্রি করবেন। নাহলে হুট করে আপনি যদি কোনো কিছু ডিসাইড না করেন এবং প্রথমেই এন্ট্রি করে ফেলেন, আর আপনার যদি এসএল ডিসাইড না থাকে, তো সেক্ষেত্রে কি হবে, আপনার যেহেতু এসএল ডিসাইড নেই, তো সেই কারণের জন্য এন্ট্রি নেওয়ার পর যদি এসএল ফিক্স না থাকে তাহলে কিন্তু বড় রকম লসের পসিবিলিটি থাকে। শুধুমাত্র একটা উম্মিদ নিয়ে চলবেন যে মার্কেট এখান থেকে রিভার্স করবে এবং আপনার টার্গেটের দিকে যাবে, এবং সেই অনুযায়ী আপনার যদি অপোজিট সাইডে যাই তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্লো করতে টাইম লাগবে না। তো সেই জন্য এন্ট্রি নেওয়ার আগে, ট্রেডে এন্ট্রি নেওয়ার আগে অবশ্যই সেখানে আগে প্ল্যান করুন যে আপনি কোথায় এসএল দেবেন, কোথায় টার্গেট বুক করবেন। এবং তার সঙ্গে জার্নালিংটা মেনটেন করা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বেশিরভাগ ট্রেডার্সরা করে না, বিশেষ করে বিগিনার্সরা কিন্তু এই জিনিসটা মেনটেন একদমই করে না। মার্কেটে যখন প্রথম এসেছিলাম আমিও জার্নালিং করতাম না। যখন কোনো ট্রেডে মিস্টেক করতাম এবং মিস্টেক করার পর সেগুলো আমি কোনো কিছু স্ক্রিনশট বা নোট করে রাখতাম না এবং ব্যাক টেস্ট করতাম না, তখন কি হতো, সেই মিস্টেকগুলো সেম মিস্টেকগুলো আমি বারবার করতে থাকতাম। তো এই জন্য কী হতো যে সেখান থেকে আমার কোনো ইমপ্রুভমেন্ট আসতো না। তার জন্য আপনাকে কি করতে হবে, জার্নালিং করতে হবে। ধরুন আপনি আজকে কোনো একটা ট্রেডে এন্ট্রি নিলেন এবং তারপরে কোনো কারণে আপনার মিস্টেকের কারণে সেখানে আপনার কিন্তু এসএল দিতে হলো। এরপর আপনি যদি সেখানে জার্নালিং না করেন যে কিসের জন্য আপনার এখানে এসএল গেছে, সেই জিনিসটা যদি আপনি মিস্টেকটা ফাইন্ড করেন এবং ফাইন্ড করার পর যদি নোট করে না রাখেন, তো সেক্ষেত্রে কি হবে, পরবর্তীতে আপনি কিন্তু এটা ভুলে যাবেন। মোটামুটি 5-10 দিনের মধ্যে আপনার যে আজকের যে সিচুয়েশান যেটা হয়েছে, যে অনুযায়ী আপনি ট্রেড নিয়েছেন, সেটা কিন্তু আপনি আগামী কয়েকদিনের মধ্যেই ভুলে যাবেন এবং পরবর্তীতে সেম যে মিস্টেকটা আজকে করেছেন, এই মিস্টেকটা আবার কিন্তু পরবর্তীতে রিপিট করবেন। এই জন্য কি হবে যে আপনি যদি আজকের যে মিস্টেকটা যদি জার্নালিং করে নোট করেন, সেখানকার এন্ট্রি কী ছিল, কিসের জন্য এসএল হিট করেছে, ঠিক আছে, এভরিথিং যদি সেখানে নোট করেন, তাহলে পরবর্তীতে কি হবে, আপনি যদি 1-2 মাস পরেও আজকের যে দিনের যে মিস্টেক, এই মিস্টেকটা যদি ফাইন্ড করেন, তো ইজিলিভাবে কিন্তু ওখান থেকে আপনি এক্সপিরিয়েন্স গেইন করতে পারবেন এবং সেই মিস্টেকটা ফাইন্ড করে ইমপ্রুভমেন্টও করতে পারবেন। ওকে, এবং পরবর্তীতে কি হবে না, পরবর্তীতে আপনার এই ইমপ্রুভমেন্টে যে জিনিসটা হবে যে এই মিস্টেকটা আপনি কিন্তু বারবার আর রিপিট করবেন না। তো এই জিনিসটার জন্য পরিকল্পনা এবং জার্নালিং করা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। সেকেন্ড অভ্যাস যেটা করতে হবে সেটা হচ্ছে ডিসিপ্লিন। দেখুন, সফল ট্রেডার্সরা ডিসিপ্লিন ভালোভাবে থাকে বলেই তারা কিন্তু প্রফিট করে, এবং তাদের মধ্যেও প্রফিট লস এটা হতে থাকে। কিন্তু ডিসিপ্লিন এমন একটা জিনিস, এই জিনিসটা যদি আপনি মেনটেন করে চলেন তো এখান থেকে প্রফিটের পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। ডিসিপ্লিন বলতে আমি বলতে চাইছি, ধরুন আপনার নিজস্ব কোনো সেট আপ আছে। প্রথমত আপনার যদি সেট আপ না থাকে, আপনি যদি একেবারেই বিগিনার্স হয়ে থাকেন, প্রথমে আপনি আগে কি করবেন যে আপনার সেট আপকে আগে ফাইন্ড করুন যে কোন সেট আপটা আপনার কমফোর্টেবল ফিল হচ্ছে। সেই হিসেবে আপনি যখন আপনার সেট আপ ফাইন্ড করলেন, ফাইন্ড করার পর একটা রুলস বানান যে এই সেট আপে এইরকম সিচুয়েশান তৈরি হবে, তারপরে কিন্তু আমি এখানে এন্ট্রি নেব, এখানে এসএল লাগাবো এবং এখানে টার্গেট থাকবে। এই হিসেবে আপনি কিন্তু আপনার ডিসিপ্লিন অনুযায়ী চলবেন এবং রুলস বানাবেন যে একদিনে আপনি ঠিক কতগুলো ট্রেড নেবেন। ধরুন আপনার একদিনে ডিসাইড আছে যে আপনি একদিনে 2 কিংবা 3টের বেশি ট্রেড নেবেন না, এবং সেই অনুযায়ী দেখা গেল যে একদিনেই পরপর 3টে হয়তো ট্রেডে লস হলো, যেটা হচ্ছে কমন ব্যাপার, হতেই পারে, ঠিক আছে। এবার 3টে পরপর ট্রেডে লস হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনার সাইকোলজি এখান থেকে ম্যাটার করবে, কারণ এখানে হচ্ছে 3টে লস যেহেতু আপনার ডিসাইড ছিল যে একদিনে 3টের বেশি আপনি লস করবেন না, এবং 3টে লস করার পর যদি আপনি আরও ট্রেড করেন, তাহলে কি হলো, আপনার রুলসকে ব্রেক করা হলো। এবং যারা সফল ট্রেডার্স তারা কিন্তু এটা করে না। তাদের যদি ফিক্স থাকে যে একদিনে 2 কিংবা 3টের বেশি ট্রেড নেবে না, তো যখনই পরপর যদি লসও হয়ে যায়, তো সেক্ষেত্রে তারা কিন্তু আর ট্রেড নেয় না। আবারও তার পরের দিন যেটা হয়, নেক্সট দিনে কিন্তু আবারও ফ্রেশ মাইন্ডে তারা আবারও ট্রেড নেই, হতে পারে সেদিনে হয়তো প্রফিট হয়ে গেল। তাহলে ইজিলিভাবে তারা কিন্তু
আগের দিনের যে লস রিকভারি করার পসিবিলিটি থাকবে। কিন্তু যারা বিগিনার্স তারা কি করে, প্রথমত তারা রুলসকে বানাই না, আর দ্বিতীয়ত যদি রুলস বানায়ও তো সেক্ষেত্রে তারা সেটা মেনটেন করে না। এই কারণে তারা কি করে, ওভার ট্রেডের শিকার হয় আর তার জন্য তারা বড় রকম লস করে ফেলে। তো সেই কারণের জন্য একদিকে যেমন আপনাকে ডিসিপ্লিন মেনটেন করে থাকতে হবে, অপরদিকে এখানে রুলসকে কিন্তু ফলো করতে হবে। তাহলে কিন্তু আপনি সফল ট্রেডার্সদের পর্যায়ে পৌঁছে যাবেন এবং এখান থেকে একটা প্রফিটের মুখ দেখতে পাবেন। থার্ড যে হ্যাবিটটা আপনাকে বানাতে হবে সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট এটা হচ্ছে বিগিনার্সরা তো একদমই মেনটেন করে না, কিন্তু সফল ট্রেডার্সরা এটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্টলি ফলো করে। রিস্ক ম্যানেজমেন্ট বলতে বোঝায়, ধরুন এক্সাম্পল হিসেবে আপনি কোনো ট্রেডে যদি 100 টাকা লস করেন, তার পরিবর্তে আপনি কত টাকা প্রফিট করবেন। ধরুন আমার রিস্ক রিওয়ার্ড অনুযায়ী প্রত্যেকটা ট্রেডার্সদের আলাদা আলাদা সেট আপ যেরকম আছে, সেই রকম প্রত্যেকটা সেট আপের আলাদা আলাদা রিস্ক ম্যানেজমেন্ট আছে। আপনার সেট আপে হয়তো দেখা গেল যে 1:2 রিস্ক রিওয়ার্ড কিন্তু কাজ করছে ভালো, আমার সেট আপে নাও কাজ করতে পারে। আমার সেট আপে হয়তো দেখা গেল 1:5 ভালো কাজ করছে, মানে আমি 100 টাকা যদি লস করি তার পরিবর্তে 500 টাকা প্রফিট করব। আপনি যদি 100 টাকা লস করেন তার পরিবর্তে 200 টাকা প্রফিট করবেন। তো রিস্ক রিওয়ার্ডটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তবে এমনটা না যে রিস্ক রিওয়ার্ড যদি আমি বেশি রাখি, যেমন ধরুন আমি 1:10 যদি রিস্ক রিওয়ার্ড রাখি, আমি যদি 100 টাকা লস করি এবং তার পরিবর্তে যদি 1000 টাকা প্রফিট করি, এমনটা না যে এই ট্রেডগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হিট করার সম্ভাবনা থাকবে। এগুলোতে কি হয়, উইন রেট কিন্তু অনেক কমে যায়। আপনি যখনই রিস্ক রিওয়ার্ড বেশি বাড়াবেন, মানে রিস্কের পরিবর্তে আপনি যদি রিওয়ার্ড বেশি নেন, তো সেক্ষেত্রে আপনার যে উইন রেট সেটা হচ্ছে কমে যাবে। আপনি যদি 10টা ট্রেড করেন এবং সেক্ষেত্রে আপনার যদি রিস্ক রিওয়ার্ড 1:10 থাকে, তাহলে আপনার যে উইন রেট থাকবে হয়তো দেখা গেল যে 20 থেকে 30%, তার থেকেও কম হতে পারে। মানে 10টা ট্রেডের মধ্যে আপনার দেখা গেল 7টা থেকে 8টা ট্রেড হয়তো লস হবে এবং 2টো কিংবা 3টে ট্রেড হয়তো প্রফিট হবে। এর থেকে বেশি হওয়ার সম্ভাবনা অনেক কম। এবং আপনি যদি রিস্ক রিওয়ার্ড 1:2 মেনটেন করেন, তো সেক্ষেত্রে আপনার প্রফিটের পসিবিলিটি বেশি হবে, মানে উইন রেট বেশি হবে। তো প্রত্যেকটা হচ্ছে সেট আপের উপর নির্ভর করবে উইন রেট। আপনি আগে আপনার সেট আপকে ভালোভাবে ব্যাক টেস্ট করুন এবং দেখুন চেক করে যে কোন উইন রেটে সবথেকে ভালো কাজ করছে আপনার সেট আপ। তবে এই যে রিস্ক রিওয়ার্ড এটা কিন্তু বিগিনার্সরা কেন ফলো করে না, ধরুন আমার একদিনে ফিক্স করা আছে যে একদিনে আমি 500 টাকার বেশি লস নেব না, কিন্তু তা সত্ত্বেও মানে 500 টাকা লস হয়ে যাওয়ার পরেও আমি যদি আরও ট্রেড করতে থাকি, তো সেক্ষেত্রে আমার রুলসকে প্রথমত ব্রেক তো হলোই, এবং তার পরিবর্তে যেটা হলো যে 500 টাকার পরিবর্তে হয়তো 1000 বা 2000 টাকা কিন্তু লস হয়ে গেল। এবং সেক্ষেত্রে আমি যদি প্রফিটও করি, আমি কিন্তু সেই লসকে রিকভারি করতে পারবো না। কিন্তু অপরদিকে যারা সফল ট্রেডার্স তারা কি করে, তাদের ফিক্স থাকে যে একদিনে 500 টাকা লস নেব এবং যদি প্রফিট হয় তাহলে 1000 টাকা বা 1500 টাকা হলেই আমি ট্রেড বন্ধ করে দেবো আর ট্রেড নেব না। কিন্তু এই জিনিসটা বা এই রুলসটাই কিন্তু বিগিনার্সরা ফলো করে না। তারা যখন লস করে, তাদের লসের লিমিটের কাছে চলে আসার পরও তারা কিন্তু আরও ওভার ট্রেড করে ফেলে, যার কারণের জন্য তারা উল্টোপাল্টা জায়গায় ট্রেড করার ফলে কি হয়, বেশি লস হয়ে যায়। এবং অপরদিকে যখন প্রফিট হয় তখন তারা ছোট প্রফিট নিয়ে কিন্তু আর ট্রেড নেয় না। এই কারণের জন্য কি হয়, তারা রিস্ক রিওয়ার্ড ঠিকভাবে মেনটেন করতে পারে না, যেটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট ব্যাপার। ফোর্থ যে হ্যাবিটটা বানাতে হবে সেটা হচ্ছে নিজের ভুল থেকে শেখা। এটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট ব্যাপার, কারণ নিজের ভুল থেকে যদি আপনি না শেখেন তাহলে এখান থেকে কিভাবে সাকসেস পাবেন। যে কোনো বিজনেসেই ধরুন মিস্টেক তো আছে এবং সেই মিস্টেক থেকে ইমপ্রুভমেন্ট করার দায়িত্ব নিজেরই। তো সেই কারণের জন্য আপনার এখানেও মিস্টেক হবে এবং প্রত্যেকটা ট্রেডার্সেরই কিন্তু এখানে মিস্টেক হয়। কিন্তু সেই মিস্টেককে আপনি যদি ফাইন্ড না করেন, ব্যাক টেস্ট যদি না করেন, কি ভুল করছেন সেগুলো যদি ভালোভাবে ইমপ্রুভমেন্ট না করেন এবং পরবর্তীতে একই মিস্টেক যদি করতে থাকেন, তাহলে এখান থেকে কোনো দিনই ইমপ্রুভমেন্টও হবে না এবং এখান থেকে সাকসেসও পাবেন না আর প্রফিটও আসতে পারবেন না। তো সেই কারণের জন্য নিজের ভুল থেকে শেখা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ এখানে যখন আপনি প্রথমে বিগিনার্স লেভেলে থাকবেন, মানে প্রথমে মার্কেটে এসেছেন, তো সেক্ষেত্রে আপনার যে মিস্টেক হবে এটা তো 90% 99% চান্সেস যে মিস্টেক তো হবেই। কারণ এখানে আপনি একটা নিউ বিজনেসে এসেছেন, এই বিজনেসটা আপনাকে আগে ভালোভাবে জানতে হবে যে কীরকমভাবে ওয়ার্ক করে এবং এটা আপনার জন্য আদৌ বটে কি না। তো এই কারণের জন্য আপনাকে কি করতে হবে, নিজের মিস্টেকগুলো যেগুলো হচ্ছে সেই মিস্টেকগুলো ফাইন্ড করতে থাকুন, ইমপ্রুভমেন্ট করতে থাকুন। একদিন না একদিন এমন আসবে যখন দেখবেন যে ইমপ্রুভমেন্ট করে 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 আপনার কিন্তু এতটাই ইমপ্রুভমেন্ট হয়ে যাবে যে এখান থেকে মিস্টেক হওয়ার চান্সেস অনেক কমে যাবে এবং তখন কিন্তু রিয়েলভাবে আপনি টাকা কামাতে পারবেন। তো সফল ট্রেডার্সরা কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে ফলো করে বলেই তারা কিন্তু প্রফিট ভালোভাবেই করতে পারে।
এবং লাস্ট ফিফথ হ্যাবিট হচ্ছে এখান থেকে আপনাকে সেম স্ট্র্যাটেজিতে কাজ করতে হবে। দেখুন এখানে সফল ট্রেডার্সরা কী করে, প্রথমত তারা একটা স্ট্র্যাটেজি বানায় এবং সেই স্ট্র্যাটেজিতে ব্যাক টেস্ট করে মাস্টার করতে থাকে, যে মিস্টেকগুলো হচ্ছে সেখান থেকে ইমপ্রুভমেন্ট করতে থাকে এবং এইরকম করে করে ওয়ান স্ট্র্যাটেজির মধ্যেই তারা মাস্টার হয়। কিন্তু বিগিনার্সরা কি প্রবলেম করে জানেন? বিগিনার্সরা যে প্রবলেমটা করে, প্রথমত তারা বিভিন্ন স্ট্র্যাটেজিতে কাজ করতে থাকে এবং এই প্রবলেমটা কেন আসে এটাও বলি, যে তারা প্রথমে হয়তো একটা স্ট্র্যাটেজিতে কাজ করলো, 1-2 দিন কাজ করার পর যখন সেই স্ট্র্যাটেজিটা আর কাজ করছে না, তখন কিন্তু আবার তারা অন্য একটা নেক্সট স্ট্র্যাটেজিতে কিন্তু কাজ করতে শুরু করে। সেই স্ট্র্যাটেজিতে কাজ করার পর আবার যখন 2-3 দিন পর কাজ করছে না, তখন আবারও নেক্সট স্ট্র্যাটেজি তারা চেঞ্জ করতে থাকে। এইরকমভাবে তারা স্ট্র্যাটেজির পর স্ট্র্যাটেজি চেঞ্জ করতে থাকে বলে তারা কিন্তু একটা স্ট্র্যাটেজির না মাস্টার হতে পারছে, না লং টাইমে তারা সেই স্ট্র্যাটেজির উপর কনফিডেন্স বিল্ড করতে পারছে। এবং এই কনফিডেন্স বিল্ড করা সবথেকে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ যারা সফল ট্রেডার্স তারা কি করে, একটা স্ট্র্যাটেজিতে মাস্টার করে এবং যত সেই স্ট্র্যাটেজির উপর তারা ব্যাকটেস্ট করতে থাকে ততই তারা মাস্টার হতে থাকে এবং সেখান থেকে তাদের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড হয়, যার ফলে তারা কনফিডেন্টলি কিন্তু সেখানে ট্রেডে এন্ট্রি নেয়। কিন্তু আপনার যদি কনফিডেন্সই বিল্ড না হয় সেই সেটআপের প্রতি, সেই ট্রেডে বা সেই সেটআপের প্রতি আপনার যদি বিশ্বাসই না থাকে, আপনি লং টাইমে কীভাবে আপনি সেখানে এন্ট্রি নেবেন? আপনার ভয়ই লাগবে। আপনি যখন সেই সেটআপের ট্রেডে এন্ট্রি নেবেন তখন আপনার অবশ্যই একটা ভয়ের ব্যাপার কাজ করবে, কারণ এখানে আপনার ভরসাই থাকবে না। আপনাকে আগে সেই সেটআপের উপর ভরসা জোগাতে হবে এবং এই ভরসা জোগানোর জন্য যেটা করতে হবে, মার্কেটে তো হাজারো সেটআপ আছে, হাজারো ক্যান্ডেল আছে, হাজারো প্যাটার্ন আছে, তার মধ্যে যে কোনো একটা আপনি সেটআপ বা প্যাটার্নের উপর কাজ করতে থাকুন এবং তার উপর মাস্টার করতে থাকুন। প্রথমে আপনাকে জানতে হবে যে কোন স্ট্র্যাটেজিটা আপনার একটা কমফোর্টেবল জোন বা আপনার সুটেবল হচ্ছে। তার জন্য কি করতে হবে, আপনি আগে প্রত্যেকটা স্ট্র্যাটেজি একবার করে দেখুন, ভালোভাবে চেক করুন। ভালোভাবে চেক করার পর যখন দেখলেন যে এই স্ট্র্যাটেজিটা মোটামুটি আমার সঙ্গে রিলেট করছে বা আমার মধ্যে একটা কমফোর্টেবল ফিল হচ্ছে এই সেটআপটা, তো সেই সেটআপের উপর মাস্টার করতে থাকুন। লং টাইমে আপনি যখন সেই সেটআপে মিস্টেক করতে থাকবেন এবং সেখান থেকে ইমপ্রুভমেন্ট করতে করতে আপনার এমন একটা টাইম চলে আসবে, সেটা হচ্ছে আপনার একটা হ্যাবিটসে পরিণত হবে এবং সেই সেটআপের কিন্তু আপনি মাস্টার হয়ে যাবেন এবং পরবর্তীতে কিন্তু সেই সেটআপই আপনাকে একটা বড় রকম প্রফিটের কিন্তু সুযোগ করে দেবে। এবং সফল ট্রেডার্সরা কিন্তু এই রুলসটা খুব ভালোভাবে মেনে চলে বলেই তারা কিন্তু ভালোভাবে প্রফিট করতে পারে। তো গাইস, এই 5টি হ্যাবিটসের মধ্যে কোন হ্যাবিটসটি আপনি ফলো করে আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইরকমই হেল্পফুল ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।